সিনেমাটা ভুলে যাও। তাহলে সকল সিনেমা অভিনেতা হলো গায়ক, তাহলে আমি এটাকে ধরে নিই অভিনেতা। তার মানে সকল অভিনেতাই কি হচ্ছে? গায়ক। হলো। 2 নম্বর বিবৃতি কি বললো? সকল সিনেমা পরিচালক হলো অভিনেতা। সিনেমাকে ভুলে যায়, তাহলে কি নেবো আমি? পরিচালক হলো অভিনেতা। সকল পরিচালক তাহলে কি হলো? অভিনেতা। তাহলে সকল পরিচালক অভিনেতা, তাহলে পরিচালকটা কি ভেতরে করবে? যদি ভেতরে হয় তাহলে পুরো পরিচালকটা কি অভিনেতার মধ্যে পড়ে গেল? সকল পরিচালক হয় অভিনেতা, এটা বলেছে। তাহলে সকল পরিচালকটা কি অভিনেতার মধ্যে হলো না? যদি না বুঝতে পেরেছো কি? তাহলে আমি আবার একে দেখাবো। প্রথমটা আবার করো। আচ্ছা, আঁকছি না, এখান থেকে বলে দিচ্ছি। সকল সিনেমা অভিনেতা হলো গায়ক, সিনেমাটা ভুলে যাও না, শুধু অভিনেতা হলো। অভিনেতা হচ্ছে কি? সকল অভিনেতা গায়ক, তাহলে আমি এটা অভিনেতা দিলাম। এই পুরো অভিনেতাটাকে কে ঘিরে থাকবে? গায়ক। তাই হলো। 2 নম্বর বিবৃতিতে বললো সকল সিনেমা পরিচালক হলো অভিনেতা, সিনেমা ভুলে যাও। তাহলে সকল পরিচালক হলো কি? অভিনেতা। তাহলে এই পুরো পরিচালকটা হচ্ছে অভিনেতা, তাহলে অভিনেতা তো এইটা আমার। তাহলে অভিনেতার ভেতরে কি করবে? পুরো পরিচালকটা করবে, তাই তো? তাহলে এবার আমার বিবৃতি হয়ে গেল। সিদ্ধান্তে একে কি বললো? একে বললো সকল সিনেমা পরিচালক হলো গায়ক, সিনেমাটা ভুলে যাও। তাহলে কি হবে? সকল পরিচালক হলো গায়ক। সকল পরিচালক, এই যে পরিচালক, এটা পরিচালক কি গায়ক দিয়ে ঘেরা আছে? তাহলে আমার সিনেমাগুলো ভুলে যাও, আগেই বলেছি। তাহলে কি হবে? কিছু অভিনেতা হলো পরিচালক। আচ্ছা, অভিনেতার কিছুটা জায়গা কি পরিচালক দিয়ে ঘেরা আছে? নাই। এটা আমার গোটাটা বডি, এটা আমার বডি। আমার বডির কিছুটা নোজ দিয়ে ঘেরা আছে? নোজ নাই। আমার গোটাটা বডি, তার মধ্যে নোজ আমার শরীরে একটা জায়গা দখল করে নেই? কিছুটা তো জায়গা দখল করে আছে। আবার উল্টো দিক থেকে সকল নাকই হলো হচ্ছে বডি। আমার এই নাকটাকে কি বডি দিয়ে ঘেরা আছে তো? আবার আমি যদি আরেকভাবে ভাবি, তাহলে কি হচ্ছে? আমার বডির কিছুটা অংশ আমার নাক। তাহলে এখানে এটাই বলেছে যে সিদ্ধান্তে বললো কিছু অভিনেতা পরিচালক, এইটা তো অভিনেতা। অভিনেতার কিছুটা জায়গা কি পরিচালক দিয়ে ঘেরা নেই? গোটাটা অভিনেতা, এটা অভিনেতা, তার কিছুটা জায়গা এইটুকুটা দখল করে আছে পরিচালক দিয়ে। তাহলে কিছুটা জায়গা দখল করে নেই? আছে। তাহলে আমার 2 নম্বরটাও কি হচ্ছে? তাহলে 1 2 উভয় সত্য। তাহলে কোন অপশন হবে? এইটাই আমাদের 5 মিনিটের একটা ভিডিওগ্রাম। এটা তোমার মোবাইল থেকে 5 মিনিটের করে আমাকে মোবাইল পাঠাতে হবে, তোমার ভিডিও। এইটাই? হ্যাঁ, এইটাই। তাহলে আমরা ইউটিউবে। আচ্ছা, নেক্সট ওয়ান। আমি 5 অবধি করে দেবো, তারপর নিজেরা করবে। আচ্ছা, আমি পরপর কয়েকটা করে 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 দিচ্ছি, তারপর নিজেদেরকে টাইম দেবো। এবার 3 নম্বরটা দেখো। ইউ বুঝে যাবে, কোনো ব্যাপার না। পরীক্ষায় পুলিশের 2টো স্টেটমেন্ট দিয়েই দেবে, আমি তবুও 3টে স্টেটমেন্ট দিয়ে এবং পসিবিলিটি দিয়েও শিখিয়ে দেবো। একদিনে চাপ দেবো না, কারণ পারবে না। সকল কলম হলো রাস্তা। এই দেখো, সকল কলম, এটা একটা কলম। এই পুরো কলমটাকে বলেছে কি? রাস্তা। মানে সকল কলম ঘিরে রাখলো কি দিয়ে? রাস্তা। 2 নম্বর বিবৃতিতে বললো সকল রাস্তা হলো বাড়ি। তাহলে এই পুরো রাস্তাটাকে ঘিরে রাখবে কি দিয়ে? বাড়ি দিয়ে। দেখো এই পরপর টাইপগুলো একই রকম আসছে কিন্তু। সিদ্ধান্ত কি বললো? একে সকল বাড়ি হলো কলম। আচ্ছা, পুরো বাড়িটাকে কি কলম দিয়ে ঘেরা আছে? রেজিনা আছে? তাহলে পুরো বাড়িটাকে কলম দিয়ে ঘেরা নেই, বরং কলমটাকে বাড়ি দিয়ে ঘেরা আছে। তাহলে 1 নাম্বারটা কি হবে না হবে না? তাহলে কাটা। 2 দুইয়ে বললো কিছু বাড়ি হলো কলম। বাড়ির কিছুটা জায়গায় কি কলম দিয়ে দখল করা আছে? তাহলে আমার 2 নম্বরটা সঠিক। এটা শিখে গেলে। এসএসসি জিডিতে পুলিশে এরকম বাচ্চা বাচ্চা কোশ্চেন দেবে, এসআইও যদি আছে এরকম সিম্পল কোশ্চেন আসবে সিলেবাস। ঠিক আছে? তাহলে আমার 2 সত্য, অপশন বি। এবার 4 নম্বর।
চারটাও সকল দিয়ে আছে, এগুলো সব সকল দিয়ে আছে। হ্যাঁ, এটা আমি করাবো না, 3 অবধি করালাম, নিজেরা 4 থেকে করবে 9 অবধি। আচ্ছা, 10 ও সকল দিয়ে আছে, সব সকল এগুলো একবারে চলে আসে হচ্ছে 16 নম্বরে। দেখো কিছু দিয়ে আছে এবার 1 থেকে 15 অবধি সেম রাখছে, ঠিক আছে? 1 থেকে 15 সেম, দুটোই বিবৃতি সকল সকল। তাহলে 1 থেকে 15 সেম, আমি 1 থেকে 3 অবধি করে দিয়েছি, বাকিটা নিজেরা করবে পরে। আমি আর কয়েকটা করাবো তারপর। 15 নাম্বার, 16 নাম্বার কি বলেছে বড়? কিছু মুরগি হলো গরু। তাহলে এটা হচ্ছে মুরগি, মুরগির কিছুটা গরু, এই মুরগির এইটুকুটা গরু, কিছুটা হচ্ছে তো মুরগি গরু, এটা মুরগি, মুরগির কিছুটা অংশ গরু দখল করে আছে। 2 নাম্বার বিবৃতি, সকল গরু হলো ঘোড়া। তাহলে পুরো গরুটাকে ঘিরে রাখলো ঘোড়া। এবার 1 নাম্বার সিদ্ধান্ত কি বললো? কিছু ঘোড়া হলো মুরগি। আচ্ছা, ঘোড়া তো এই যে বর্ডার, আর মুরগির বর্ডার এটা, তাহলে ঘোড়ার কিছুটা কি মুরগি হচ্ছে? হচ্ছে এগুলা। তাহলে 1 নাম্বার ঠিক। 2, কিছু মুরগি হলো ঘোড়া, এটা মুরগি। হ্যাঁ, কিছু ঘোড়া হলো মুরগি যদি হয়, তাহলে কিছু মুরগি হলো ঘোড়া, এটাও ঠিক। ঘোড়ার কিছুটা যদি মুরগি হয়, তাহলে মুরগির কিছুটা তো ঘোড়াটা ঠিক, তাহলে 2 নাম্বারটাও সঠিক। তাহলে কোন অপশন হবে? 1 অথবা আছে, ওটা সি নাম্বারে, সি নাম্বারে আছে 1 অথবা। ভেরি গুড, ইতে বলে দেওয়া আছে উভয় সিদ্ধান্ত সত্য। আচ্ছা, আর একটা বিষয় আমি বলে রাখি, অথবা কখন হয়? ধরো আমার দুটো সিদ্ধান্তই ভুল হয়েছে, দুটো সিদ্ধান্তই আমার ভুল, অনেকে করবে কি ওই অপশন করে দেবে উভয়ই মিথ্যা, যেটা আছে। এইবার ভালো করে লিসেন, যখন দেখবে দুটোই ভুল হচ্ছে, দুটো সিদ্ধান্তই ভুল, রাখছে অপশন ধরো ডিতে আছে, ডি করে চলে আসবে, একবার ক্রস চেক করবে ওখানে যে দুটো ভুল হওয়ার পরে দেখবে যে সাবজেক্ট প্রেডিকেটটা সেম আছে কিনা। দুটো যে সিদ্ধান্ত থাকলো সেই সিদ্ধান্তের সাবজেক্ট প্রেডিকেট সেম আছে কিনা। এলোমেলো থাকলো, ধরো এরকম হলো একটা রাম, এটা যদু, আর একটা সিদ্ধান্তে হলো এইখানে যদু, এইখানে রাম। একটা পজিটিভে আছে, ধরো সকল হতে পারে বা কোনো হতে পারে, ঠিক আছে, আর একটা নেগেটিভে আছে, কোনো নয়, এরকম আছে। যদি একটা পজিটিভ থাকে একটা নেগেটিভ থাকে, সাবজেক্ট প্রেডিকেটটা সেম আছে, তখন উত্তর হবে, ধর এটা 1 নাম্বার সিদ্ধান্ত, এটা 2 নাম্বার সিদ্ধান্ত, তখন উত্তর হবে ইদার 1 or 2 ফলোস, ঠিক আছে? অর্থাৎ হয় 1 অথবা 2 সত্য, এটা যখন কোনটাই নয়। আসবে, আমি করতে করতে হয়তো পাবো, বোঝা গেল কি? আসবে প্রশ্ন, তখন আমার আরো ক্লিয়ার হয়ে যাবে। 16 হলো, এবার 17। কিছু পেস্ট্রি হলো টফি, কিছু পেস্ট্রি হলো টফি। দেখো, এটা অনেক পরীক্ষায় এসছে। কিছু পেস্ট্রি হলো টফি, ওই সেম রকম, এটা পেস্ট্রি, পেস্ট্রির কিছুটা টফি, ঠিক আছে? আচ্ছা, পরেরটা হলো সকল ট্রফি হলো চকলেট, একই রকম, এটা করাটা দরকার ছিল না। সকল ট্রফি হলো চকলেট, হলো। এবারে 1 সিদ্ধান্ত, কিছু চকলেট হলো ট্রফি, কিছু চকলেট হলো ট্রফি, চকলেটের কিছুটা কি ট্রফি হচ্ছে? এই যে গোটাটা চকলেট, তার কিছুটা জায়গা দখল করে আছে ট্রফি, হচ্ছে তো? তাহলে 100। 2 বললো কিছু ট্রফি নয় পেস্ট্রি, একটা সহজ উপায় বলি,
কিছু টফি নয় পেস্ট্রি বলেছে। আমার প্রশ্নের মধ্যে দুটো বিবৃতি পজিটিভে আছে না নেগেটিভে আছে, হ্যাঁবাচক না নাবাচকে? হ্যাঁবাচকে আছে, সিদ্ধান্ত নাবাচক হবে। যদি দুটো পজিটিভ স্টেটমেন্ট থাকে সেখান থেকে নেগেটিভ কনক্লুশন আসবে না, ওটা উত্তর হবেই না। তাহলে আমার স্টেটমেন্টটা তো দুটোই পজিটিভ আছে, কিছু পজিটিভ হলো মানে টেস্টি হলো, আর বলেছে সকল টফি হলো, দুটোই হলো হলো মানে কি পজিটিভ হ্যাঁবাচক। আর সিদ্ধান্তে একটা বললো, 2 নাম্বারটা নয় বলে দিয়েছে। দুটো পজিটিভ স্টেটমেন্ট থেকে নেগেটিভ স্টেটমেন্ট আসবে, অত মাথা খাটা দিয়ে। তাহলে আমার শুধু 1 নাম্বারটা হলো। এইবার 18 থেকে এগুলো প্রায় একই রকম। আমি চলে যাচ্ছি 18 থেকে 22 সেম, 18 থেকে 22 সেম আমি করে দিলাম 16 আর 16। এইবার আমি 23 এরটাকে দেখাই। 23 এরটা দেখো আমার একটু চেঞ্জ হচ্ছে, দুটোই কিছু কিছু দিয়ে আছে, তাই না? 23 এরটা পড়ো। কিছু প্রাপ্তবয়স্ক হলো বালক, এটা প্রাপ্তবয়স্ক। প্রাপ্তবয়স্কের কিছুটা কি বালক, এই যে প্রাপ্তবয়স্কের কিছুটা বালক। তারপরে হচ্ছে যেটা, তারপরে বললো কি কিছু বালক হলো বয়স্ক, মানে বালকের কিছুটা আবার কি বয়স্ক। ঠিক আছে তো? সিদ্ধান্ত 1, কিছু প্রাপ্তবয়স্ক নয় বয়স্ক। আচ্ছা, প্রাপ্তবয়স্কের সঙ্গে বয়স্কের সম্পর্ক হতেও পারে আবার নাও পারে। আর এখানে কি বলে দিয়েছে, কনফার্ম বলে দিয়েছে যে প্রাপ্তবয়স্ক নয় বয়স্ক। এটা আমার কি প্রাপ্তবয়স্কের সঙ্গে বয়স্কের দেখতে পাচ্ছি হচ্ছে না, কিন্তু প্রাপ্তবয়স্কের সঙ্গে বয়স্ক হতেই পারত যদি আমি এরকম আঁকতাম। অপোজিট দিক থেকে এরকমও হয়। প্রথমে বিবৃতিতে ছিল কি প্রাপ্তবয়স্ক কিছুটা কি বালক, এটা আমি আঁকলাম। এই যে পরের বিবৃতি কি বলেছে, কিছু বালক হলো বয়স্ক, যদি আমি এরকম আঁকতাম। বালকের কিছুটা বয়স করছে তো, ভুল আঁকা হয়েছে কি এটা, নাকি এটা ভুল আঁকা হয়েছে, নাকি দুটোই ঠিক হয়েছে? ধরো আমি কাউকে ভালোবাসি, ঠিক আছে, আমি ওকে জীবন দিয়ে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে কি বাসে না, বা ও অন্য কাউকে ভালোবাসে কি বাসে না, সেটা আমার মাথা ব্যথা। আমি তো বাসি, আমার সাথে তো ওর একটা ভালোবাসার সম্পর্ক আছে, ও অন্য কাউকে ভালোবাসতেই পারে, ও যদি সেটাতে ভালো থাকে থাকবে। তাহলে সেম রকম ব্যাপারটা এইখানে, বালকের সঙ্গে প্রাপ্তবয়স্কের সম্পর্ক কিছুটা আছে, কিন্তু বয়স্কের সঙ্গে না প্রাপ্তবয়স্কের হতেও পারে, বালকের সঙ্গে বয়স্কের সম্পর্ক কিছুটা আছে। কিন্তু এবার এই বয়স্কের সঙ্গে অন্য কার সম্পর্ক আছে, বালকের দেখে লাভ নেই, হতেও পারে নাও পারে, ওর দেখে লাভ নেই। অর্থাৎ সম্পর্কের সাথে হতেও পারে আবার এখানে নাও হতে পারে। আর আমার এখানে কি বললো, কোন প্রাপ্তবয়স্ক নয় বয়স্ক, এখন ডিটারমিনেশনের সঙ্গে বলবো, তাহলে এটাকে নিব আমি। আর যদি তুমি ইন্টেলেকচুয়াল হতে, তোমার যদি বুদ্ধিমত্তা বেশি থাকতো, তাহলে তুমি উত্তরটা কি বলতে আগে আমি একটু আগে শিখাই দিলাম। দুটো পজিটিভ স্টেটমেন্ট থেকে নেগেটিভ স্টেটমেন্ট আসবে না, ওটা কিসে আছে, নেগেটিভে আছে। 2 নম্বর বিবৃতিটা কি আছে, কিছু বালক নয় বয়স্ক, ওটাও নেগেটিভে আছে। আমি কি শিখিয়েছিলাম, দুটো পজিটিভ থেকে নেগেটিভ আসবে না। তাহলে আমার কি হচ্ছে, দুটোই ভুল, তাই তো? দুটোই ভুল। এবার তুমি বলতে পারো স্যার সাবজেক্ট প্রেডিকেট তো সেমই মনে হচ্ছে দেখতে, সেম আছে কি? আমার দুটো ভুল, এটা ঠিক তো, কারণ দুটোতে নেগেটিভ স্টেটমেন্ট কনক্লুশন দেওয়া আছে, কিন্তু স্টেটমেন্টে বিবৃতিতে দুটোই কি দেওয়া আছে, হ্যাঁ গাধা, স্টেটমেন্টে কি দেওয়া আছে, স্টেটমেন্ট মিন্স বিবৃতি। স্টেটমেন্ট দুটো পজিটিভে আছে না নেগেটিভে আছে? কনক্লুশন মানে সিদ্ধান্ত, সিদ্ধান্ত পজিটিভে না নেগেটিভে? দুটোই কি নেগেটিভে। দুটো পজিটিভ থেকে নেগেটিভ বেরোবে না,
দুটোই বেরোবে না। এবার যখন দুটো হয় না, আমি একটা কথা বললাম কি, যে দেখে নেবে সাবজেক্ট প্রেডিকেটটা সেম আছে কিনা, আর দেখবে যে একটা পজিটিভ একটা যদি নেগেটিভ থাকে তাহলে হয় এক অথবা দুই সত্য হবে। তাহলে আমার এখানে সেটাও হবে না, কারণ দুটোই নেগেটিভে আছে, তাহলে উত্তরটা কি হবে? নেগেটিভ তো বুঝলাম, উত্তরটা কি হবে? অপশনের কোনটা হবে? কি বলি আর কি বোঝে? আমার দুটো সিদ্ধান্তই ভুল না ঠিক হলো? ভুল হলো। যখন দুটো সিদ্ধান্ত ভুল হবে তারপরে আমি একটা কথা বলেছিলাম যে সাবজেক্ট প্রেডিকেট দেখবে এক আছে কিনা, আর একটা পজিটিভ সিদ্ধান্ত আর একটা নেগেটিভ সিদ্ধান্ত আছে। আমি তো দেখতে পাচ্ছি দুটোই নেগেটিভ সিদ্ধান্ত, তাহলে স্বাভাবিকভাবেই ওটা আমার আইদার ওয়ান অর টু ফলোস, এটা করবেই না। তাহলে উত্তরটা কি হবে? দুটোই ভুল। দুটোই ভুল হলে কোন অপশনে আছে? ডি নাম্বার। গুড, ওটা আছে। এইবার পরেরটা মজা আছে, 25 নম্বর। 24টা করি, এটা বোঝা গেছে তো? না বুঝে অনেকে হ্যাঁ বলছে। কিছুই না রে ভাই, সোজা ভাবে মাথায় ঢুকাও, বেসিক জিনিসগুলো বুঝতে না পারলে। একটা হচ্ছে দুটো স্টেটমেন্ট যদি সিদ্ধান্ত মানে বিবৃতি, যদি আমি মাঝে মাঝে ইংলিশ বলে দিচ্ছি, বাংলাটা লিখে দেবো, যদি দুটি বিবৃতি সদর্থক হয়, সদর্থক আর বড় কঠিন শব্দ হয়ে গেছে, হ্যাঁ বাচক হয়, মানে হলো হয় এগুলো থাকবে, হ্যাঁ বাচক হয় অর্থাৎ হলো হয় এগুলো থাকে, তাহলে সেখান থেকে দুটো নেগেটিভ সিদ্ধান্ত, দুটো নেগেটিভ বা নাবাচক সিদ্ধান্ত বা একটি নাবাচক সিদ্ধান্ত, দুটি নাবাচক সিদ্ধান্ত বা একটি নাবাচক সিদ্ধান্ত কখনোই আসবে না। নেগেটিভ বা নাবাচক সিদ্ধান্ত আসবে না দাঁড়ি। তবে যখন দুটি সিদ্ধান্তই না হয় অনেক ক্ষেত্রে, তবে যখন দুটি সিদ্ধান্তই বেরোবে না, বেরোবে না বা হবে না, তখন একবার দেখে নিতে হবে, সিদ্ধান্তের সিদ্ধান্ত দুটির উদ্দেশ্য এবং বিধেয় পদ যদি একই শব্দ থাকে, উদ্দেশ্য এবং বিধেয় পদে যদি একই শব্দ থাকে, এবং একটি সিদ্ধান্ত সদর্থক, আমি একবারে দুটো বলে দিলাম একটা বিষয়, এবং একটি সিদ্ধান্ত সদর্থক এবং একটি যদি নর্থক হয়, টিকিটটা কেটে দেবো। কালকে আজকে কি আসবে? শুক্রবারে কি আসবে? পরে ক্লাস আছে তোমার? আর আজকে যদি একটি সদর্থক আর একটি নর্থক হয়, তখন হয় এক সিদ্ধান্ত এক অথবা সিদ্ধান্ত দুই সত্য হবে। তাহলে সিদ্ধান্ত এক অথবা সিদ্ধান্ত দুই সত্য হবে। অথবা ওই অপশনে যেটা থাকবে, এই শব্দটা যে অপশন, ওটাই আছে।
তুমি চ্যাটে আমাকে পাঠিয়ে দিতে বলেছ। আচ্ছা তারপরটা দেখো, এবার 24 নাম্বার কি বললো, কিছু বই হলো টেবিল। দেখো কিছু বই হলো টেবিল, শেষ একটাই ক্লাস। আচ্ছা ওকে, কিছু বই হলো টেবিল, তাহলে বইয়ের কিছুটা টেবিল, ঠিক আছে তো। তারপরে কি বললো, কিছু টেবিল হলো আয়না, কিছু টেবিল হলো আয়না। এবার এটা মনে রাখছি, ঠিক আছে। এটা সিদ্ধান্ত নেয়, কিছু আয়না হলো বই। আচ্ছা আয়না এখানে বই এখানে সম্পর্ক হচ্ছে, আবার হতেও পারে যদি আমি এইটা মারতাম আগের মতো, বইয়ের কিছুটা কি টেবিল। এই নিশ্চয় দেখো বইয়ের কিছুটা টেবিল, ঠিক আছে তো। পরের লাইনে কি বললো আবার, কিছু টেবিল হলো আয়না, তাহলে আমি টেবিলের কিছুটা আয়না করতেই পারি এরকম, এই যে হচ্ছে কি না, টেবিলের কিছু অংশ আয়না হচ্ছে তো। কিন্তু আয়নার সাথে অন্য কার সম্পর্ক আছে আমার দেখে লাভ নেই, হতে পারে নাও পারে। তাহলে আমি প্রশ্ন অনুযায়ী সিদ্ধান্তে কি বললো, কিছু আয়না হলো বই, আয়নার সাথে বইয়ের কি এখানে সম্পর্ক হচ্ছে কিছুটা, আর এখানে আয়নার সাথে বইয়ের সম্পর্ক, তাহলে আমার উত্তরটা অ্যাকচুয়ালি হতেও পারে নাও হতে পারে। এটা ডিটারমিনেশনের সঙ্গে বলেছে যে কিছু আয়না হলো বই, এটা হবে। তাহলে এটাকে আমি অ্যাকচুয়ালি নেব না। দুই বললো কোনো বই নয় আয়না, একবারে এটাও ডিটারমিনের সঙ্গে বলেছে যে কোনো বইয়ের সাথে আয়নার কোনো সম্পর্ক হবেই না। কিন্তু আমার তো ছবি এরকম আঁকলে তো হচ্ছে, তাহলে আমার হতেও পারে নাও হতে পারে। আমি বলতে পারি না যে সম্পর্ক নেই বইয়ের সাথে আয়না, হতেও পারে নাও পারে। তাহলে আমার অ্যাকচুয়ালি এটাও তাহলে আমার হচ্ছে না, কারণ এটা কনফার্ম বলে দিয়েছে। তাহলে আমার দুটোই ভুল হচ্ছে, তাহলে উত্তর কি হবে, বি নাম্বার। যখন বি নাম্বার উত্তরটা করবে সুন্দর করে কেটে একটা গোলদাতি দিবে। কেন দিবে, সাবজেক্ট প্রেডিকেট ফলো করো, সাবজেক্ট প্রেডিকেট ফলো করো। কি লিখালাম তাহলে এতক্ষণ, আর কি বুঝলে, দুটো যখন নয় হয়ে যাবে মানে হবে না, তখন আমি বললাম না সাবজেক্ট প্রেডিকেটটা একবার দেখে নেবে সেম আছে কিনা। সেম আছে গো, দেখো আয়না বই, বই আয়না, সাবজেক্ট প্রেডিকেট সেম আছে। দুটো সিদ্ধান্তে সাবজেক্ট প্রেডিকেট সেম তো, এলোমেলো থাকুক আগে নিচে থাকুক তাতে অসুবিধা নেই। এবার কে বলতে পারে স্যার আমি তো স্যার দেখতে পাচ্ছি এক নাম্বার সিদ্ধান্তে স্যার আপনি তো লিখেছেন তবে তাহলে একটি এক ও দুই হবে, তো আপনি এখানে বলছেন আমি ঠিকই বলছি, ঠিকই বোঝাচ্ছি, কিন্তু বোধগম্য কম হচ্ছে। কিছু আয়না হলো বই,
এখানে অনুযায়ী কি হলো, দুটোই ভুল। তোমরা চোখ বন্ধ করে বলবে স্যার ডি নাম্বার উত্তর, আমি বললাম ভুল, ডি হবে। তাহলে কেন হচ্ছে না আমি বলে লিখে দিয়েছি যে তবে দেখে নেবে যে সাবজেক্ট প্রেডিকেট সেম আছে কিনা। এবার কেউ বললো স্যার এখানে তো সাবজেক্ট থেকে আয়না আর প্রেডিকেটে বই আছে, নিশ্চয়ই কি দেখে বেড়াচ্ছ? সাবজেক্টে আয়না, প্রেডিকেটে কি আছে, বই, তাই তো? আর এইখানে কি আছে, আগে বই পরে আয়না। স্যার এইখানে সাবজেক্ট হলো আয়না আর এখানে তো আয়না প্রেডিকেটে চলে গেল, তাহলে তো এক কথা হলো না। আমি সেটাই লিখে দিয়েছি। এলোমেলো থাকুক, আগে পিছিয়ে থাকুক, মুদ্রা কথা আয়না বই আছে কিনা, সেটা আগে এখানে আয়না ছিল, এখানে পরে আয়না আছে, তাতে কোনো সমস্যা নেই। যদি সাবজেক্ট প্রেডিকেটটা সেম থাকে, চুল বাঁধা, সাবজেক্ট প্রেডিকেট যদি সেম থাকে তখন উত্তর কি হবে, একটা যদি পজিটিভে থাকে আর একটা নেগেটিভে থাকে, এটা পজিটিভে আছে আর এটা নেগেটিভে আছে, তখন উত্তর কি হবে, হয় 1 অথবা 2 সত্য। তাহলে উত্তর হবে সি নাম্বার, বি হবে না। বুঝে? এবার 25। পঁচিশটা কি হবে বলো দেখি নিজেরা। হ্যাঁ 1 অথবা 2, কেন? এখানে একটা মজা আছে, এখানে কোনো নেগেটিভ স্টেটমেন্ট আছে? তাহলে কেমন করে 1 অথবা 2 হচ্ছে? কেমন করে হচ্ছে? আমি কি বলেছিলাম, তখন যদি উদ্দেশ্য বিধেয় সেম হয় তাহলে একটা পজিটিভ একটা নেগেটিভ যদি থাকে তখনই হবে হয় 1 অথবা 2। এক তো সেটা মেনশন মানে অ্যাপ্লাই করছেই নাই। দুই আর একটা কথা আছে, এখানে দেখো কটা কথা লেখা আছে, সকল দিন হয় রাত্রি অথবা সিদ্ধান্তে আছে আবার স্বপ্ন। তার মানে সকল দিন হয় রাত্রি অথবা স্বপ্ন আছে, তার মানে সকল দিন হয় রাত একটা হবে, আবার সকল দিন হয় স্বপ্ন। আচ্ছা এইটা আমার শুধু 2 নাম্বারটা সিদ্ধান্তটা সত্য হবে, কেন হবে বলো তো? 2 নাম্বার বিবৃতিতে কি আছে, কিছু রাত্রি হলো দিন আছে, কিছু রাত্রি হলো দিন আছে তো সিদ্ধান্তে, তাহলে বিবৃতিতে আছে কিছু রাত্রি হলো দিন আর সিদ্ধান্তে আছে কিছু দিন হয় রাত্রি। তাহলে মাথায় রাখবে কিছুকে উল্টাই দিলে কিছুই হয়, অতএব কিছু রাত্রি হলো দিন মানে যা আর কিছু দিন হলো রাত্রি মানে তাই, অতএব 2 নাম্বারটা আমার সঠিক আনসার। যদি আমি না করে করি উইদাউট ভেন, ওই যে বললাম ফিলোসফি রুলস অনুযায়ী এই আই উপরে যদি করি আমি, এটা মাথায় রাখবে কিছুকে উল্টে দিলে কিছুই হয়। বিবৃতিতে ছিল কিছু রাত্রি হলো দিন, রাত্রি হলো দিন, এটা বিবৃতিতে দেওয়া ছিল, ঠিক আছে 2 নম্বর বিবৃতিতে। আর সিদ্ধান্তে 2 নম্বরে দেওয়া আছে কিছু দিন হলো রাত। মাথায় রাখলে যদি কিছু দিয়ে হয়, ওই কিছুকে উল্টালে কি হয়, কিছুই হয়, তাহলে এটা আমার ঠিক আছে। সেই জন্য আনসার হবে শুধু 2 কারেক্ট। কেমন? এইবার 26 নাম্বারটা নিজেরা বলো দেখি আমাকে। এটা মুখোমুখি হয়ে যাবে। একটু আগে আমি কি বললাম, খাতা কলম ছাড়া কিভাবে হবে? ধরো আমি লিখে দিচ্ছি বিবৃতি, দেখি হচ্ছে কিনা। কি
কিছু কাগজ হলো কলম। দেখো আমি যদি ভেন ছাড়া করতাম, আমি ফ্রাক্সে করে দিতাম, দেখবো স্ক্রিনে উত্তর বলেছে কিভাবে। কিছু এই আয়ের নিয়মটা যদি জানতে, কিছু কাগজ হলো কলম, দুই কি বললো, কিছু পেন্সিল হলো কলম। এটা আমার ভেন দিয়ে করার দরকারই পড়বে না, এত তাড়াতাড়ি হয়ে যাবে। এক কি বললো, কিছু কলম হলো পেন্সিল, দুই কি হলো অঙ্কিতা, কিছু কলম হলো কাগজ। পুলিশ শর্ট করছে ওটা থাক, কিছু কলম হলো কাগজ। পুলিশ শর্ট করছে ওই যে ম্যাথের সেটটা দিয়ে দাও, কালকে যেটা দিয়েছিলাম, ম্যাথ আর রিজনিংটা দিয়েছিলাম না, ম্যাথের ডিলিট করে দিয়েছো, পুলিশ শর্ট করছে দিয়েছে, আমি ডিলিট করে দিয়েছি। দেখো কিছু কলম হলো পেন্সিল, তো কলম আর পেন্সিল এই যেখানে আছে, কিছু পেন্সিল হলো কলম, উল্টে দিলে কি হয়, কিছু কলম হলো পেন্সিল হয়ে যায়, ঠিক আছে এটা। দুই আবার কিছু কলম হলো কাগজ, কিছু কাগজ হলো কলম, উল্টে দিলে কি হবে, কিছু কলম হলো কাগজ। কিছু কাগজ হলো কলম, উল্টে দিলে কি হয়, কিছু কলম হলো কাগজ, তাই না? তাহলে আমার অটোমেটিক এটা আমার করতেই হবে না, ফালতু কেন করতে যাবো, আমি দেখবো স্ক্রিনে উত্তর বলে দেবে। তাহলে উত্তর কি হবে বলো, হরে কৃষ্ণ, কি হবে, দুটোই সত্য। তাহলে সি নাম্বার না, সরি ই নাম্বার, বয়স। এবার 27, কি হলো দেখো, কিছু ডাক্তার হলো বোকা, আমি এটা মানবো, ডাক্তারের কিছুটা বোকা, ঠিক আছে তো। তারপরে কি বললো, কিছু বোকা হলো ধনী, হলো। সিদ্ধান্তে বললো কিছু ডাক্তার হলো ধনী, ডাক্তারের সঙ্গে ধনী সম্পর্ক হচ্ছে, হতেও পারে নাও। আমি যেমন এটা আঁকতাম, এটা ডক্টর, ডক্টরের কিছুটা পুলিশ, আর বলছিল পুলিশের কিছুটা রিচ। এবার এর সঙ্গে এটা হতেও পারে বা নাও পারে। তাহলে আমার এক নম্বরে কি বললো, কনফার্ম দিয়ে বললো যে কিছু ডাক্তার হলো ধনী, ডাক্তারের সাথে ধনীর হতেও পারে নাও পারে, এটা কনফার্ম দিয়েছে, তাহলে এক নম্বর হবে না। দুই, কিছু ধনী হলো ডাক্তার, কিছু ধনী হলো ডাক্তার, একই তো কথা হলো, কিছু ডাক্তার হলো ধনী আর কিছু ধনী হলো ডাক্তার, তাহলে এটাও আমার হচ্ছে না। তাহলে এখানে কি সাবজেক্ট প্রেডিকেট সেম আছে, কিন্তু এটা কি হবে, তাহলে হয় এক অথবা দুই সত্য, কেন হবে না, উত্তরটা কি হবে, উভয় মিথ্যা নাকি উভয় সত্য, নাকি এক অথবা দুই সত্য, উভয় নিতে হবে, উভয় মিথ্যা হবে। কেন হবে, এখানে উভয়ার্থক শব্দ, একটা পজিটিভ আর একটা নেগেটিভ থাকতো যদি সাবজেক্ট প্রেডিকেট সেম হতো। এখানে সাবজেক্ট প্রেডিকেটটা সেম আছে, ডাক্তার ধনী, ধনী ডাক্তার, তাই তো, কিন্তু একটা পজিটিভ একটা নেগেটিভে নেই, দুটোই পজিটিভে আছে, সেই জন্য উত্তর হবে উভয় মিথ্যা। তার মানে কোন অপশন, ই নাম্বার উভয় সত্য আছে বাবা, বি নাম্বার। 28, মজা আছে, মজা আছে। দেখো
সকল মাছ হলো কচ্ছপ। এই দেখো, এই সকল মাছটা হলো কচ্ছপ। ঠিক আছে তো এটা? তারপরে কি বললো? কোন কচ্ছপ নয় কুমির। বাবা, কচ্ছপের সাথে কুমিরের কোনো সম্পর্ক নেই। আচ্ছা, কচ্ছপের সাথে তো কুমিরের সম্পর্ক নেই, তাহলে কুমিরের সাথে কি মাছের সম্পর্ক হতে পারে? না। একে ভেদ করে সম্পর্ক করতে পারবে না। ঠিক আছে, তাহলে কুমিরের সাথে এটার বা মাছেরও সম্পর্ক হবে না। এক কি বললো? কোন কুমির নয় মাছ। কুমিরের সাথে মাছের সম্পর্ক কি আছে? ওখানে কি তাই বলেছিল? কোন কুমিরের সঙ্গে মাছের সম্পর্ক নেই, তাই বলেছে না? তাহলে আমার এক নম্বর তো সঠিক। সঠিক কি সঠিক নয়? जोर से बोलना चाहिए। 2 नंबर, কোনো মাছ নয় কুমির। মাছের সাথে কুমিরের আছে? তাহলে আমার ये वाला भी सही है। इसका मतलब both are correct। ई 29টা একই রকম, 28 এর মতনই। এবার চলে আসে 28, 29 একই, 30ও সেম, 31ও সেম, এবার 32ও সেম। সকল যুগকরণ মুক্তিমানের মধ্যে একই, 33ও সেম। এবার 34টা আগে 9 ছিল, একই গল্প আসবে। আচ্ছা, এবার 35টা ও একই রকম, 36টায় আসে। এবার আমি যেগুলো করে দিচ্ছি বাকিটা কিন্তু নিজেদেরকে করে আনতে হবে পরের দিন। কেমন? সবার চেক করব। পরের দিন এটা চেক করে দুটো স্টেটমেন্ট হয়ে যাবে, 3টে স্টেটমেন্ট দিয়ে শিখবো। এবং কনক্লুশন 3টে হতে পারে, 4টে হতে পারে, পসিবিলিটি হতে পারে। কত বললাম? 36। দেখো, কোন ডেস্ক, কিছু ডেস্ক হলো ক্যাপ। এটা ডেস্ক, ডেস্কের কিছুটা কি ক্যাপ। ঠিক আছে তো? তারপরে কি বললো? কোন ক্যাপ নয় লাল। ক্যাপের সাথে লালের সম্পর্ক নেই, কিন্তু ক্যাপের সাথে লালের সম্পর্ক নেই, তাই বলেছে তো? কি বললো? দেখো, কোন ক্যাপ নয় লাল। কোন ক্যাপ লাল নয়, মানে লালের সাথে ক্যাপের সম্পর্ক হবেই না। হ্যাঁ, দাও মাছ সম্পর্ক। ক্যাপের সাথে লালের সম্পর্ক নেই। আমার সাথে ধরো রসাদের সম্পর্ক নেই, তার মানে আমার সাথে রেজিনার সম্পর্ক নেই, এটা তো আমি বলতে পারি না। আমার সম্পর্ক লালের সঙ্গে ডেক্সের হতেও পারে, আবার নাও পারে। যদি পসিবিলিটি থাকতো, উত্তরে আসতো এরকম যে কিছুটা লাল হলো ডেক্স, তাহলে কিন্তু বললাম হবে না। যদি এরকম থাকতো কিছুটা লাল ডেক্স হতে পারে, তাহলে এর উত্তর নিতাম না, দিব না। যদি বলে কিছুটা লাল ডেক্স হতে পারে, তাহলে উত্তর নেব না, নেব না? হ্যাঁ, হ্যাঁ হবে। সোজা জিনিস রে মা। আমার বলছে ক্যাপের সাথে লালের সম্পর্ক নেই, এখানে নেই, এটা কনফার্ম। কিন্তু লালের সাথে ডেক্সের কি হতেও পারে, নাও পারে। উত্তরে এসে একটা 2 নম্বর সিদ্ধান্তে যে লালের কিছুটা ডেক্স হতে পারে, তাহলে ওটা কি উত্তর নেব না, নেব না? নেব স্যার, হতেও পারে নাও হতে পারে। নিজেই তো বলতেছি রে ভাই, হতেও পারে নাও পারে, হতেও পারে নাও পারে। যদি হতে পারে কথাটা থাকে, তাহলে আমি ওটা নেব। যদি প্রশ্ন থাকে নাও হতে পারে, তাহলে ওটাকে নেব আমি। আমার কনফার্ম যদি দেওয়া থাকে, ওটাকে নেব না। এরকম বলে যে কিছুটা লাল হলো ডেক্স, ওটা কি নেব? কিছুটা লাল হলো ডেক্স নেব, তাহলে প্রশ্নে বলছি কিছুটা লাল ডেক্স হতে পারে, মানে আমি যদি বলি তাহলে সে উত্তরটা নেব। হতে পারে কথাটা যদি বলে, হতে পারে, হতে পারে না, এই শব্দগুলো যদি থাকে, তাহলে ওটা উত্তর নেব। আর যদি এরকম বলে শুধু কিছু ডেক্স হলো লাল, এটা হবে, হবে কি? ওটা হবে, কারণ কনফার্ম বলে দিয়েছে।
কনফার্ম বললে ওটা হবে না, পসিবিলিটি যেটা বলবে সেটা আমার উত্তর হবে। তাহলে আমার এই ছবিটা আঁকা ঠিক আছে তো? সিদ্ধান্তে কি বলবো? কিছু ক্যাপ হলো ডেস্ক, ক্যাপের কিছুটা কি ডেস্ক হচ্ছে? তাহলে এটা ঠিক আছে 1 নাম্বার। 2, আমি মানে প্রশ্নে যা আছে শুধু সেটা করাচ্ছি না, আরো কি কি প্রশ্ন হতে পারে আমি সেটাও আলোচনা করাই দিচ্ছি। কোন ডেস্ক নয় লাল, ডেস্কের সঙ্গে লালের কোনো সম্পর্ক নেই বলেছে, কনফার্ম বলে দিয়েছে, নেব না। আর আমার হতেও পারে আবার নাও হতে পারে, তাহলে শুধু 100। আমি লাস্ট আর একটা করাবো ম্যাথের টিচার দেবো, বাকিটা এটার 46টার মধ্যে একটা মেজর অংশ করে দিলাম, বাকিটা নিজেরা কিন্তু করে সবার খাতা আমি চেক করবো, ঠিক আছে? সবার খাতা আমি চেক করবো, যে করে আনবে না আগে বলবো ওই ক্লাসটা অন্য স্যারের ক্লাসে গিয়ে বলো, এটা আমি আনছি না শুধু রেখে থাকবো। পড়াশোনাটা নিষ্ঠার সঙ্গে হৃদয় দিয়ে করতে হবে, ঘর ছাগল পাতা খা পাতা খেয়ে স্বর্গে যা হবে না। ভাবে কি কোচিং সেন্টারে ভর্তি হলে চাকরি হয়ে যায়, ভাই পড়াশোনা করবো না, ডেলি ক্লাস করবো না, বৃষ্টি হলে পড়তে আসবো না, বাড়িতে একটু অনুষ্ঠান হলে আসবো না, তাহলে কি করে হবে? ত্যাগ করতে হবে, ত্যাগ ছাড়া হবে না কিছু। 37, কিছু বই হলো কলম, আর এখন তো ছাত্রছাত্রীরা নিজেরাই মাতম করে, ওরাই উল্টে শিক্ষক কি নির্দেশ দিবে, শিক্ষক উল্টে নির্দেশ দিয়েছে, মানে শিক্ষকের যে সম্মানটা তলানিতে চলে গেছে। আমরা কিছু শিক্ষকরা বিজনেস মানে কিছু জন আছে যারা ব্যবসা ধান্দা করতে যায়, শিক্ষকদের যদি একটু কড়াকড়ি ভাবে ছাত্রদেরকে একটু ভালোবাসা দিয়ে তাদের পথ নির্দেশে যেতে হবে, উল্টে এখন ছাত্ররাই পারলে মাস্টারকে পথ নির্দেশ করবে, স্যার অমুক অমুক টপিকটাই আপনি পড়াই, এইগুলা কেন পড়াচ্ছে? ওরাই বুঝে গেছে, বুঝে যখন তুমি গেছো তাহলে কেন তোমার পড়াশোনা করতে হবে? ভাই তুমি তাহলে চাকরি করতে, হ্যাঁ তাহলে পড়াশোনার জন্য ভর্তি হতে হয়। আমার যদি জিজ্ঞেস কালকে দেখলাম বায়োলজির মক গুলো দিয়েছে, কয়েকটা ব্যাচে মক নো রেসপন্স, কি দরকার বসে টিচার এত পরিশ্রম করে কোশ্চিন বানিয়ে রাতের বেলা দিচ্ছে সেগুলো চেক করতে হচ্ছে, কোনো ব্যাচে রেসপন্সই করে না। ওরা বুঝে গেছে, ওরা ভাবতেছে যে বায়োলজি করে আমার কি লাভ, কিন্তু এটা বোঝে না যে ওই একটা জায়গায় এসে সবাই এভারেজ মার্কস পাবে, কিন্তু যে ওই বায়োলজি দুটো কোশ্চিন, কেমিস্ট্রির একটা কোশ্চিন, ফিজিক্সের একটা কোশ্চিনের উত্তর দিতে পারবে, তারাই 4-10 জনের থেকে 1-2 নম্বরের সারিতে এগিয়ে চলে যাবে। এখানে 0.33 তেও প্রায় কয়েকশো জন লাইনে থাকে, এটাই ছেলে মেয়ে বোঝে না। ইতিহাস ভূগোল পড়তে ভালো লাগছে, ইতিহাস ভূগোল পড়ে, কারো অন্য সাবজেক্ট ভালো লাগছে সেটাই করে যাচ্ছে, যেটা ভালো লাগে না সেটাকে যে ভালোবাসা জন্মাতে হবে এটা বলে, তাহলে তো তুমি সবকিছু তোমার জানা হলো, তাহলে তুমি পারবে, চাকরিটা পাবে। বোঝে না স্যার অমুক ক্লাসটা দিয়ে দিয়ে না, তারপরে দেখা যাচ্ছে বিপদে পড়ে গেছে। এটা হতে হবে, হ্যাঁ ছাত্রছাত্রীকে সব ছেড়ে দিলে বিপদে পড়ে। কিছু বই হলো কলম, দেখো বইয়ের কিছুটা কলম, কোন কলম নয় পেন্সিল, কলমের সঙ্গে পেন্সিলের সম্পর্ক নেই, কিন্তু বইয়ের সাথে পেন্সিলের কি হতেও পারে নাও। কলমের সঙ্গে নেই কিন্তু বইয়ের সঙ্গে হতেও পারে আবার নাও। এবার কি বললো? কিছু বই হলো পেন্সিল, আচ্ছা বইয়ের কিছুটা কি পেন্সিল আমি কনফার্ম বলতে পারবো? হতেও পারে নাও হতে পারে, আর এটা কনফার্ম বলে দিয়েছে, তাহলে এটা আমার হবে না ভুল, তাই তো রেজিনা? 2, কোন বই নয় পেন্সিল, সৃষ্টি বলো, সৃষ্টি কিছু কোন বই নয় পেন্সিল হবে না, হতে পারে না হতে পারে, তাহলে এটাও আমার ভুল, তাহলে উত্তর কোনটা হবে? কি নাম্বার কি হবে? একটু টাইম লাগবে আমাদের অন্য পেজে তো
কি হবে বলো, এটা কি হবে? হ্যাঁ, আমার এক হচ্ছে না, দুই হচ্ছে না, কিন্তু দেখো সাবজেক্ট প্রেডিকেট সেম আছে। বই পেন্সিল, বই পেন্সিল, একটা পজিটিভে আছে, একটা নেগেটিভে আছে, তাহলে উত্তর কি হবে? হয় এক অথবা দুই। তোমরা অনেকটাই উঠে গেছো, 80% উঠে গেছো। অনেকে ভয়ে ভিডিওতে নিষ্ঠা লাগাচ্ছে না, গায়ে লাগাচ্ছে না, ওই জন্য হচ্ছে না, কিন্তু এটাও হয়ে যাবে যখন বাড়িতে গিয়ে রাখো। তাহলে উত্তর হলো আমার এক অথবা 200 হলো। আমি মোটামুটি বেশ কিছুটা করে দিলাম। এবার দয়া করে সবাই এই 4 থেকে 46 মধ্যে আমি যেগুলো করে দিলাম সেই নাম্বারগুলো লেখা আছে তো বোধহয়, ওই নাম্বারটা বাদ দিয়ে করে নিয়ে আসো। শিখতে চাইলে নিষ্ঠা বাড়াতে হবে। আগে শেখো, শিখতে শিখতে অটোমেটিক চাকরি দৌড়ায় পৌঁছে যাবে। কেউ যদি ভাবে আমি একবারে হয়ে যাবো, হবে না। আমি যেগুলো করে দিলাম বাদ দিয়ে করে নিয়ে আসবে। পরীক্ষায় এরকম সিম্পল গুলোই তোমাদের দেবে, চাপের কিছু নাই। তোমরা দেখবে একটু পরে যদি পড়তে বসো দেখো মোটামুটি সবই ঠিক হয়ে যাবে। তাহলে করে নিয়ে আসবে কটা অঙ্কিতা।